নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছি আমি শঙ্কু সাত্রা। দেখুন, আমি তো নির্যাতিত পুরুষদের হয়ে কাজ করি। আর সেটা করতে গিয়ে না মাঝে, মাঝে বেশ কিছু ফোন আমার কাছে চলে আসে। সবগুলো ফোন নিয়ে কিন্তু আপনাদের কাছে সেরকম আমি আলোচনা করি না। আমার কাছে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকা থেকে একজন ছেলে ফোন করেছিল এবং সে ফোন করে বলল, মানে পুরুষ, স্বামী, সে ফোন করে বলল যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। সে একটি কোম্পানিতে চাকরি করত এবং সে বিয়ে করেছিল হুগলি জেলাতে। হুগলি জেলাতে বিয়ে করেছিল। স্ত্রীর সঙ্গে মোটামুটি ভালো করে সংসার হচ্ছিল। আ ৩ থেকে ৪ বছর তাদের একটি বাচ্চাও রয়েছে। কিন্তু হঠাৎ করে সে একদিন বুঝলো যে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই যে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তারপর স্ত্রীকে যখন সে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করে বুঝে ওঠার আগেই স্ত্রী কি করলো, সে বাপের মানে শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে সে চলে গেল বাপের বাড়িতে। স্বামী বারবার ধরে তাকে বলছে যে তুমি ফিরে আসো। স্ত্রী ওখানে গেছে, বলছে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, অর্থাৎ স্বামীকে বলছে। স্বামী বলছে ঠিক আছে, তুমি অন্যের সঙ্গে যদি চলেই যাও, অন্যের সঙ্গে যদি থাকা শুরু করে দাও, তাহলে আর আমি তোমাকে আটকাবো কেন? ডিভোর্সটা হয়ে যাক। কিন্তু ওই স্ত্রীর দাবি ডিভোর্স। ডিভোর্স দিতে গেলে কিন্তু টাকা লাগবে। আর সেই টাকাটাই স্বামীকেই দিতে হবে এবং সে একটা বড় লম্বা খরচা, এবং যেহেতু একটি সন্তান রয়েছে, সেই সন্তানের জন্য টাকাটা লাগবে। এটা কিন্তু বারবার, বারবার ধরে কিন্তু ওই স্ত্রী বলছে এবং বারবার ধরে বলছে স্বামীকেই করতে হবে ডিভোর্সের ফাইল। আচ্ছা, আপনারা একটা ভাবুন তো, যে ইনটেনশন, প্রত্যেকটা জিনিসের মধ্যে না ইনটেনশন কি রয়েছে সেটা পরিষ্কার বোঝা যায়। যে ওই স্ত্রী অন্যের কাছে গেছে, সে নিজে ডিভোর্সের জন্য ফাইল করবে না, সে কোনো পয়সা খরচ করবে না। শুধু পয়সা খরচ করবার বিষয় নয়, বিষয়টি হচ্ছে সে নিজে ডিভোর্সের ফাইল করবে না। যদি স্বামীর থেকে ডিভোর্সের ফাইল হয়, তাহলে সে সবাইকে কিংবা কোর্টকে বোঝাতে সমর্থ হবে যে তার স্বামী তাকে জোর করে তাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিতে চাইছে। এবং এই একটা বাহানাবাজি করে এই রকম ক্ষেত্রে অনেক সময় দেখেছি স্ত্রীরা দীর্ঘদিন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে, অন্যের সঙ্গে সম্পর্ক রেখে সেখানেরও খেলো। অর্থাৎ ওই একটা কথা বলে না, মানে তলায় কুড়োনো আর গাছ থেকে পেড়ে খাওয়া। এই যে একটা বিষয় রয়েছে, এটা কিন্তু প্রচুর মহিলাদের ক্ষেত্রে আমরা দেখছি। আর এতে কি হচ্ছে, এই যে স্বামী রয়েছে, এ এখন কিন্তু নিরুপায়। এ বারবার ধরে ফোন করছে আমাকে, ফোন করে বলছে যে আমার বাবা অসুস্থ, আমার বাবার অসুস্থ অবস্থায় আমি কি করব? বাবাকেও দেখতে পারছি না। আমি তাকে পরিষ্কার বললাম যে আপনি তাহলে নতুন একটা বিয়ে করে নিন। কিংবা অন্য কারোর সঙ্গে থাকুন। দেখুন, আমি এখন সব পুরুষের মনের কথাটা আপনাদেরকে বলি। যখন স্ত্রী, অর্থাৎ কোনো স্ত্রীকে যখন কোনো পুরুষ বিয়ে করে না, ভাবা যায় না যে সবাই কেন সম্পত্তি বলে ভেবে নেয় মেয়েটাকে। মানে সেক্সুয়াল পার্টনার, মানে এই যে একটা প্লেজার, এইটার জন্য কিন্তু একটা মহিলাকে তারা কি করে, আমার করতে থাকে। আরে বাবা, মহিলা আপনাকে কোনোদিন তার বলে করে না। ভুল ভাবছেন আপনারা। মহিলা কিন্তু কোনোদিন তার বলে, তার নির্দিষ্ট জীবনের একেবারে একেবারে সবকিছু বলে, যতদিন পর্যন্ত সিওরিটি আর সিকিউরিটি। যার জন্য দেখবেন কেন মহিলারা বেশি সরকারি চাকরিদের বিয়ে করে, সেখানে একটা সিওরিটি রয়েছে, সেখানে একটা সিকিউরিটি রয়েছে। স্বামী মারা গেলে তার পরিবর্তে চাকরি পেতে পারে, নইলে স্বামী মারা গেলে তার পেনশনটা পেতে পারে। এই যে আর্নিং সিকিউরিটি রয়েছে, তার জন্য কিন্তু বেশিরভাগ ছেলে মানে বেশিরভাগ চাকরিওয়ালা পুরুষদের কিংবা বেশি ধনী পুরুষদের মেয়েরা বেশি পছন্দ করে। আর এই ক্ষেত্রগুলোতে কি বলতো, সার্টেনিটি নেই, কোনো সার্টেন নেই, সার্টেন রোজগার নেই। একটা বেসরকারি জায়গায় চাকরি করছে, তার জায়গায় কি করে, আর সব থেকে বড় কথা দেখবেন যে স্বামী চাকরিতে চলে যাচ্ছে, তারপর স্ত্রী দেখবেন অন্য বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করে। সে বন্ধুত্বটা কি করে আপনারা কিন্তু নিঃসন্দেহে বুঝতে পারছেন। অর্থাৎ আপনারা একটা জিনিস ভাববেন, বেশিরভাগ মেয়েরা, অর্থাৎ বেশিরভাগ গৃহবধূ স্বামীর বাইরে কিন্তু অন্যকে চায়। স্বামী একটা গ্যারান্টি, আর সঙ্গে অন্যদের জন্য ফুর্তি। এইটা তো রয়েছে। তবে এই যে মানে রিজেন্ট পার্ক এলাকার যে লোকটি রয়েছে, স্বামীটি রয়েছে, তিনি কিন্তু এই মুহূর্তে বিমর্ষ হয়ে পড়েছেন এবং স্ত্রী যেহেতু চলে গেছে, সন্তান নেই, সন্তানকে দেখতে চাইছে, শ্বশুরবাড়িতে কোনো হেল্প করছে না, সন্তানকে দেখতে পাচ্ছে না অলরেডি। এই বেটা এখন গর্ধব, এ কি করেছে, এ চাকরিটা ছেড়ে দিয়ে বসে আছে। ভাবুন তো, এই চাকরি ছেড়ে দিয়ে যে বসে আছে এই ছেলেটি, কি করবে ভবিষ্যতে? বাবা বৃদ্ধ, আপনি বলতো এরও তো রোজগার আস্তে আস্তে চলে যাচ্ছে। এই রকম করে আস্তে আস্তে ডিপ্রেশনে যাচ্ছে বেশিরভাগ পুরুষেরা। আর ডিপ্রেশনে যাচ্ছে, আর ডিপ্রেশন থেকে উঠতে গেলে আপনাদের একটা পরিষ্কার কথা বলি,
আপনিও আপনার স্ত্রীও যেরকম আপনাকে ছেড়ে দিয়ে অন্যের সঙ্গে আ ঘনিষ্ঠ সম্পর্ক করে নিজেকে সুখে রাখবার চেষ্টা করছে, আ আপনি পথ নিন না। ক্ষতি কোথায়? যদি আপনি এটাকে মনে করেন, আমি কিন্তু কাউকে চাপ দিচ্ছি না। তবে এই ধরনের ঘটনা আমাকে জানাবেন। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।